তনুজা যেমনটি বলছিলেন যে আরপিও সংস্কার নিয়ে বৈঠক চলছে, সেই বৈঠকটা কিন্তু এখনও পর্যন্ত চলমান। সকাল 11টা নাগাদ এই বৈঠক শুরু হয় এবং তার পরপরই কিন্তু এখনও পর্যন্ত চলছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে এই বৈঠকটা বিকেল 5টা 5:30 পর্যন্ত চলার একটা সম্ভাবনা রয়েছে। তনুজা, আপনি জানেন যে এই বৈঠকটি গত বৃহস্পতিবারের একটি মুলতবি বৈঠক। গত বৃহস্পতিবারও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি সহ গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ আছেন নির্বাচন কমিশনারের অন্যান্য কমিশনার এবং দায়িত্বশীলরা তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু ভোটের সময় নির্বাচনে আসলে রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলোর আচরণ বিধিটা কেমন হবে সেটার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকে মূলত আরপিও সংশোধনের ব্যাপারে আসলে মিটিংটা চলছে বা বৈঠকটা চলছে এবং এর মধ্যে না ভোটের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং যতটুকু জেনেছি যে নির্বাচনে না ভোট বেশি পড়লে বা একটা আসনে যদি না ভোট অনেকটা পড়ে তো সেই আসনে আসলে পুনরায় ভোট হওয়ার একটা সম্ভাবনা বা ভোট হওয়ার একটা ব্যাপারে ঘোষণা আসতে পারে। এবং ঐকমত্য কমিশনের সাথে কিন্তু নির্বাচন কমিশনের এই ব্যাপারে বেশ অনেক ক্ষেত্রেই একমত। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনে যে কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্রগুলো আছে, সেই ভোট কেন্দ্রগুলোতে যদি বিশৃঙ্খলা দেখা দেয় বা ভোটের যে পরিবেশ সেটা সুষ্ঠু পরিবেশ বজায় না থাকে তাহলে সেখানেও কিন্তু সেই ভোট অনুষ্ঠিত যে হচ্ছিল বা হবে সেই ভোট কিন্তু আসলে স্থগিত করা হবে, এরকম সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সকাল থেকেই এই বৈঠকটা চলছে এবং দীর্ঘক্ষণ এই বৈঠক চলবে আরও। তো এই আজকের এই বৈঠক থেকে আরপিও যে সংস্কার সেই সংস্কারের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিতে পারবো আশা করছি। বৈঠক শেষে কথা বলার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার। তারপরেই আসলে এই বৈঠকে কি হলো, কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো বা আসন্ন নির্বাচনে কিভাবে তারা আগাবেন সেই বিষয়টা আসলে বিস্তারিত জানানো সম্ভব হবে। তনুজা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।